এটা একটা জেনারেল পিসি বোর্ড। এই জেনারেল পিসি বোর্ডটার সমস্যা হচ্ছে পাওয়ার সব জায়গায় থাকে কিন্তু ডিসপ্লে জ্বলে না, এই হলো কমপ্লেন। তো দেখলাম এটা সিস্টেম আইসিটা খারাপ, সিস্টেম আইসি খারাপের কারণে কোনো কাজ করে না। এটা আগে পরে কাজ করা হয়েছিল, এটা ডিসপ্লে কেবল চেঞ্জ করছে, ডিসপ্লে এটা হচ্ছে রিলে, এটা রিলে, এটা হাই লো মিডিয়ামে কাজ করে। এটা ক্যাপাসিটার, এটা বিদ্যুৎ অ্যাক্টিভেট ডায়োড, এটা 2012 যে পাওয়ার আইসি এটা, আর এটা 78.5 5 ভোল্টের কাজ করছে। 5 ভোল্টটা ডিসপ্লেতে আসছে, মেমোরিতে এদিকে আইসি 5 ভোল্ট। এখানে আসলে ক্যাপাসিটার, এটা একটা কয়েল, এটা ছিল সেন্সর, রুম টেম্পারেচার সেন্সর। আর এটা থার্মোস্টার বলে নাই, এটা আইস কাটার যাকে বলে, এটা বলে 10 কাটার রেজিস্টার লাগাই রাখছে। এটা ট্রান্সফর্মার লাইন, এটা ফিউজের লাইন। ফিউজটা কেটে গেলে অনেক সময় পাওয়ার আসে না। ফিউজটা এখান থেকে গেছে, এটা ছিল ট্রান্সফর্মার। এটা ছিল 220 লাইন, এটা 220 লাইন এখান থেকে আসে, এদিকে চলে আসছে এই কয়েলের থেকে এই ট্রান্সফর্মার চলে গেছে 220 ভোল্ট। ওখান থেকে ঘুরে 18 ভোল্ট আসছে এখান থেকে এসে এই ব্রিজ রেক্টিফায়ারে ঢুকে বার হয়েছে ডিসি হয়ে। এরপরে 12 ভোল্ট চলে গেছে রিলেতে, এবং এখান থেকে এই 2003 আইসিতেও 12 ভোল্ট গেছে। এগুলো সুইংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। এটা সুইং, এটা ইনপুট নেয় আউটপুট দেয়, এর কাজ এটা। তো কাজ করার সময় বুঝে শুনে কাজ করা লাগবে, লাইন কনে দিতে হবে, এটা সিজি লাইটে চেক করতে হয় যে নিলিবিলি পাওয়ার এখান থেকে কীভাবে আসছে, এটা মাইক্রোওয়েভে আসলে করা তো সলভ করা যাবে কী সমস্যা। অনেক সময় ক্রিস্টাল খারাপ হলে হ্যাং করে, কাজ করে না। আর এটা ছিল ভ্যারিস্টার, হাই ভোল্টেজ প্রোটেকশনে কাজ করে। ধন্যবাদ সবাই পাশে।